60টা শাড়ি এত টাকা গ্রামে আসার জন্য আমার মনটা ছটফট করে। দেশের 80% মানুষ গ্রামে ঈদ করে, বউ নিয়ে ঘুরে। তাহলে তুমিও ঘুরে বেড়াও। গ্রামের মেয়ে পছন্দ, গ্রামের মেয়েদের মন সুন্দর। আমাদের সংসারের অন্দরমহলে কি বড় কোনো ষড়যন্ত্র দানা বাঁধছে? দাদির জমানো টাকা আর গয়না কি এবার লুটে নেবে নিজেরই আপন কেউ? তুহিন চৌধুরীর অস্থিরতা আর বড় বউয়ের সম্পত্তির লোভ কি তছনছ করে দেবে এই সাজানো সংসার? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব এই পর্বের সেই গোপন রহস্য যা আপনি হয়তো এড়িয়ে গেছেন। ঈদ মুবারক বন্ধুরা। ঈদ স্পেশাল দশম পর্বে আমরা দেখলাম এক অদ্ভুত টানাপড়েন। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে সম্পত্তির হিসাব নিকাশ। দাদি যখন জাকাতের টাকা বিলি করছেন, তখন এক অদৃশ্য কালো মেঘ ঘনিয়ে আসছে এই পরিবারে। সম্পর্কের চেয়েও কি টাকা বড় হয়ে দাঁড়াবে? চলুন গভীরে যাওয়া যাক। এই পর্বের মূল কেন্দ্রে ছিলেন দাদি, তুহিন, বড় বউ আর ছোট বউ। দাদির সরলতা আর সবার প্রতি ভালোবাসা একপাশে, আর অন্যদিকে বড় বউয়ের সেই তীক্ষ্ণ নজর, যিনি বারবার সম্পত্তির হিসাব বুঝে নিতে চাইছেন। গাড়িতে বসা নিয়ে দ্বন্দ্ব থেকে শুরু করে বাড়ির ভাগাভাগি, দ্বন্দ্বটা এখন আর লুকানো নেই, তা স্পষ্ট। পুরো পর্বে আমরা দেখলাম ঢাকা থেকে আসা মেহমানদের হইচই, হাসি, গান আর ইফতারের মুহূর্ত। দাদির সাথে সবাই মিলে ইফতার করা ছিল এক আবেগঘন দৃশ্য। কিন্তু এরই মাঝে তুহিনের ব্যবসায়িক মন্দার খবর আর বড় বউয়ের সম্পত্তির প্রতি তীব্র আকাঙ্ক্ষা পুরো পরিবেশকে ভারী করে তুলছিল। এবার আসা যাক ভিলেনের আলোচনায়। তুহিন চৌধুরীর আচরণ কি লক্ষ্য করেছেন? জাকাত নিয়ে বড় বউয়ের সাথে তার বিতর্ক এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো সবই ইঙ্গিত দিচ্ছে তার ভেতরে চলা অস্থিরতাকে। ক্ষমতার লোভ আর ব্যবসায়িক লস ঢাকতে সে কি কোনো চরম পদক্ষেপ নিতে যাচ্ছে? পরবর্তী পর্বে বড় কোনো ঝড় আসতে চলেছে। দাদি তার জাকাতের জন্য 20,000 টাকা আলাদা করেছেন, কিন্তু বাড়ির সিন্দুকে থাকা বাকি গয়না আর দামি জিনিসের কি হবে? আমার মনে হচ্ছে বড় কোনো চুরির ঘটনা বা বেইমানি হতে পারে, যা পুরো পরিবারকে দুভাগ করে দেবে। এত সিরিয়াস গল্পের মাঝেও আলিফ আর শখের মিষ্টি খুনসুটি আমাদের মনে একটু শান্তি দিয়েছে। কাজিনদের গান বাজনা আর অন্তাক্ষরী খেলার মুহূর্তগুলো ছিল চমৎকার। বিশেষ করে গ্রামীণ পরিবেশে তাদের এই আড্ডা দর্শকের ইমোশনাল রিলিফ হিসেবে কাজ করেছে। আপনাদের কি মনে হয়, দাদি কি বুঝতে পারছেন তার ছেলেরা সম্পত্তির জন্য কতটা মরিয়া, নাকি দাদি নিজেই বড় কোনো চাল চালছেন সবাইকে এক করার জন্য? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, দেখি কার থিওরি মিলে যায়। দিন শেষে আমাদের সংসার আমাদের শেখায় সম্পত্তি আজ আছে কাল নেই, কিন্তু রক্ত আর আত্মিক সম্পর্কগুলোই আসল। বড় ভাইয়ের অন্যায় বা লোভ হয়তো সাময়িক লাভ দেবে, কিন্তু পরিবারের শান্তি ফিরিয়ে আনতে ভালোবাসার কোনো বিকল্প নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।